আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমি খুব সুন্দর একটা রেসিপি করব, যেটা আমার খুব পছন্দের। পার্সোনালি আমি খুব পছন্দ করি খেতে। ভাতের সাথে বলেন, রুটির সাথে বলেন, পরোটা সব কিছুর সাথে যায়। এটা খালিও খাওয়া যায়, আমি খালিই খাই, শুধুই এটা খাই। সেটা হচ্ছে মিক্স ভেজিটেবলের সল্টেস, ভেজ সল্টেস বলে অনেকে। প্রথমে আমি সবজিটাকে ভাপিয়ে নিয়েছি 75%। এরপর ওটা সল্টেস করার জন্য প্রথমে একটু রসুন কুচি আর একটু বাটার দিয়ে দিয়েছি। এটা রসুন কুচিটা একটু ভাজা ভাজা হবে। দিয়ে দিলাম পিঙ্ক সল্ট, যেটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এরপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া 1 চামচের মতো। যেহেতু আমার সবজির পরিমাণটা একটু বেশি, তাই আমি একটু বেশি করেই দিচ্ছি। অনেকে সাদা গোলমরিচের গুঁড়া বা গোলমরিচের গুঁড়া পছন্দ করে, আবার অনেকেই করে না। আমার খুব পছন্দ। সেটা ডিম ভাজার সাথে বলেন, ডিম অমলেটের সাথে বলেন, ডিম পোচের সাথে বলেন, সব কিছুর সাথে ভালো লাগে। দিয়ে দিলাম সবজি, 75% সিদ্ধ করে রাখা সবজি। এটা খুবই ইজি, অল্প সময়ে করা যায়। শীতের মধ্যে এই রেসিপি যদি করে না খেতে পারি, তাহলে তো শীতই ব্যর্থ। এই শীতের সময় যেরকম ভ্যারাইটির সবজি পাওয়া যায়, অন্য কোনো সময় এত সহজে পাওয়া যায় না এত কিছু। এবং এখন দামেও কম আছে, তাই আমি ইদানিং একটু বেশিই সবজি করে খাচ্ছি। দেখুন কি সুন্দর এসেছে কালারটা। এরপর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিলি ফ্লেক্স। ভেজ সল্টেস খাবো, একটু যদি মুখরোচক না হয় কেমন লাগে, তাই চিলি ফ্লেক্সটা দিয়ে একটু স্বাদ বাড়িয়ে নেওয়ার চেষ্টা। এরপর একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। বেশি সময় লাগবে না, 80%-এর মতো হলে, ভাজা ভাজা হলে নামিয়ে নেব। দেখুন কি কালারফুল আসছে সবজিটা। নামিয়ে নেওয়ার আগে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা মিক্স করে দেখেন সবজির উপরে ধনিয়া পাতাটা কি সুন্দর লাগছে, তো এমনি খেতে ইচ্ছা করে। এটা এত টেস্টি হয়েছিল, আমি নিজেই একাই 60% খেয়ে ফেলছি। এরপর নামিয়ে একটু শসা কুচি দিয়ে ডেকোরেশন করে নিলাম, যাতে বাচ্চারা খেতে আকর্ষণ বোধ করে। বাচ্চারা তো সহজে সবজি খেতে চায় না, তাই আমি একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।